আজকে বাউল সরকার আউল সরকার এটি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কিছু কিছু বুদ্ধিজীবীদের দেখলাম, বুদ্ধি প্রতিবন্ধী এগুলো এই বাউল সরকারের পক্ষ নিছে আবার, অথচ বাউল সরকার আল্লাহকে সরাসরি, এই আবুল সরকার আল্লাহকে সরাসরি গালি দিয়েছে। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে আওয়ালু মা খালাকুল্লাহে, এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি, তুমি প্রত্যেক দিন ফেরেশতা গো গুয়া খাইতে ভালাও। দরদ যাদের উতলাই উঠছে এরাও কাফের হয়ে গেছে, এরাও মুরতাদ। আমরা যেই দল করি, অনেক দলের মানুষ, অনেক মতের মানুষ, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা হলে, মায়ার নবীর বিরুদ্ধে কথা হলে আমাদের দল মত নাই। নাস্তিকদের কোনো ধর্ম নাই, নাস্তিকদের কোনো দেশ নাই। ওরা সব ধর্মের লোক থাকলেও বাংলায় কোনো নাস্তিক থাকতে পারবে না। সব ধর্মের লোক থাকবে। হিন্দুরা ইবাদত করবে তাদের মন্দিরে গিয়ে, সমস্যা নেই। মুসলমান তো বাধা দিবে না, দিবে কোনোদিন দিবে না, কারণ ইসলাম শিক্ষা দেয় নাই। গির্জায় খ্রিস্টানরা ইবাদত করবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কোনোদিন হিন্দুদের দেবতা নিয়ে কথা বলছি? বাজে কথা বলি আমরা? খ্রিস্টানদের নিয়ে কথা বলি আমরা? তো আমাদের আল্লাহকে নিয়ে কথা বলার দুঃসাহস কে দিল তোমাকে? এই বাউল যেটি আছে 99% গাঁজা খায়। কথা বলেন? গাঁজা খাইয়া এরপর আউল ফল বলে। বাউল মানে আউল, বাউল মানে কি? আউল। এডি মানে ফাউল, বাউল মানে কি? আউল আর কি ফাউল, এই দুইটার সমন্বয় হলো বাউল। আউল ফাউল যোগ বাউল, আউল ফাউল সমান সমান। কি বলছে জানেন? আল্লাহ এক এক সময় একটা কয়, আল্লাহর এটা মুখ নাকি খারাপ কথা কয়? নাউজুবিল্লাহ মিন যালিক। কয় আল্লাহর কোনো আগামাতা পাই না আমি। আল্লাহ আপনি আমাদেরকে বেঈমান থেকে হেফাজত করেন। ওরে যদি সরকার বিচার না করে, আমাদের জন্য ওয়াজিব পিটাই এই দেশ থেকে চিরতরের জন্য বিদায় করে দেওয়া। সরকার তো বিচার করবে কেমনে? সরকার কি বলবো আর, ওই যে নেটিজেন আছে না কিছু বুদ্ধিজীবী, এরা মনে করতেছে যে বাউল হলো আমাদের সাংস্কৃতিক দুর্বলতা, এরা ঐতিহ্য ধরে রাখছে। এরা বলে ঐতিহ্য ধরে রাখছে, ঠিকই ঐতিহ্য ধরে রাখছে। কলকিটা ঠিক রাখছে, গাজার কলকি ঠিক রাখছে, এই জন্য মানে ঐতিহ্য ধরে রাখছে, ঠিক না? চেহারা দেখছে নাকি একটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, পীর আপনারে আবার কেমনে খাওয়ায়? পীর নিজের লুঙ্গি কিয়ামতের দিন নিজেরটা খুঁজে পাইব না, আমনেরে খাওয়ায়। আমনে কয় পীরে আমারে জান্নাতে লই যাবে। আমনের পীরে জান্নাতে যায় কিনা এইটাকে দেন। পীর সাহেব 5 বছর 6 বছর গোসলই দেয় না, এরপর একবার গোসল দেয়। মুরিদরা আবার এই গোসলের পানিগুলো নিয়ত করে খায়। আপনি তো ইসকন, এদিকে তো খায়, সিলেটে দেখে আসছি তো। খাওয়ার মানুষ আছে না নাই? বাঙালির মধ্যে সব আছে, বাঙালির মধ্যে সব আছে। রুচির কোনো দুর্ভিক্ষই নাই। নাইলে এই সচেতন যুগে আইসা কেউ এই কপালটা আল্লাহরে সিজদা দিবে। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানাইছে, আর এক মানুষের পায়ে সিজদা দিতেছে, অথচ শ্রেষ্ঠ মানুষ সিজদা দিবে কাকে? এবার আর একটা মানুষের পায়ে সিজদা দেয়। আল্লাহ কয় তোরে বানাইলাম দামি, তুইও নিজেরে নিজে কুকুরের চোখ কম বানাই ফেলাইলি। তোরে বানাইলাম দামি, তুই আমারে সিজদা দিবি, তুই সিজদা দে আর একটা রে। নেতা পূজারি আছে না নাই? নেতার পূজা করে নাই, আছে না নাই? বাপ অভিভাবক, প্রিয় অভিভাবক কি? প্রিয় অভিভাবক। এক প্রিয় অভিভাবক গেছে এক ঠেলা, আর এক ঠেলা শুরু হয়েছে। প্রিয় অভিভাবক ফেসবুকে পোস্ট খালি প্রিয় অভিভাবক। নেতার জন্য জীবন শেষ, বউরে টাইম দিতে পারে না, সন্তানের টাইম দিতে পারে না, নেতার জন্য জীবন শেষ। এরপরে ভোটের আগের রাত্রে একটা নোট পাইয়া যত সিদ্ধান্ত সব ঘুরে এলায়, ঠিক না? কুমিল্লার মানুষ পায় না তো
এগুলো কি ইমান? ইমান চিন্তা করেন হুজুর, আপনি এই আলোচনা করেন, এটা ইমানের আলোচনা, বুঝেন নাই? এটাই কিসের আলোচনা? আপনি সাক্ষী দিবেন সুদখোরের পক্ষে কিয়ামতের দিন। আপনার ভোট পাইয়া যে সুদ খাইবে, আপনার ভোট পাইয়া যে অন্যায় করবে, আপনার ভোট পাইয়া চাউল চুরি করবে, আপনার ভোট পেয়ে জনগণের টাকা মারবে, ওই লোককে আপনার ভোট দিয়ে আপনি হয়েছেন, এই একটা ভোটের সাক্ষী কিয়ামতের দিন। আল্লাহ বলবে, তুই কেন চুরি করছিলি? আল্লাহ, আমি তো চুরি করি নাই। তুই করো নাই, তুই যে করার সুযোগ বানাইয়া দিছ ওইটারে ভোট দিয়া। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন, স্পষ্ট আয়াত, তার নেতার সাথে উঠবে। নেতায় যা যা করছেন, নেতার অনুসরণ করছেন, তো অমনি উঠতে হবে। মাথায় রাইখেন, মাথায় রাইখা কাজ কইরেন, বুঝেন নাই? আপনার নেতা, আপনার অভিভাবক যেই হোক না কেন, সে যদি নামাজি না হয়, আল্লাহওয়ালা না হয়, আচ্ছা আপনার এত খাইয়া পইরা নিজের ইনকাম কইরা নিজে সব সইলা আর একটা মানুষের এইরকম কেন তোষামদি করতে হবে? আল্লাহ তো বলেন আলেম, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, বক্তা, ইমাম, এগুলো আল্লাহ কয়, এডি নিয়ে আমার আলাদা আলাদা কারো দাম আমি আল্লাহ নির্ণয় করি নাই। কোরআনে আমি বলি নাই যে ওলামায়ে কেরামের দাম অনেক বেশি। আমি আল্লাহ বলছি মান আমিলা সালিহা, যারা নেক আমল করবে তারাই আমি আল্লাহর কাছে দামি। কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস, কে শাইখুল হাদিস, আমি আল্লাহর কাছে কোনো আলাদা দাম নাই। তুমি যদি রিক্সাওয়ালাও হও, তুমি যদি ক্ষেত কামারে কাজ করো, আর আমি আল্লাহকে মানো, নামাজ পড়ো, হারাম না খাও, অন্যায় না করো, আমি আল্লাহর কাছে তুমি ওই একজন আলেমের চেয়েও দাম বেশি। যে আলেম নামাজ পড়েন, আল্লাহর ডাকে না, এরকম আলেমের চেয়েও কোটি কোটি দাম তুমি মূর্খের আমি আল্লাহর দরবারে বেশি। তাইলে বোঝা যায় আল্লাহর কাছে কোনো ডেজিগনেশনের দাম নাই, পদবীর দাম নাই। তোমার যত বড় পদবী হোক না কেন, যত বড় তুমি বিশাল ডিগ্রিধারী হও না কেন, আল্লাহর দরবারে দাম শুধু আমলের, নেক আমলের। আর আল্লাহর পরীক্ষায় যারা পাশ করবে এদের দাম। বিপদে পড়লে পীরের কাছে চাওয়া যাবে না, বিপদে পড়লে মানুষের কাছে চাওয়া যাবে না, বিপদে পড়লে একজনের কাছে চাইব, তিনি কে? আমার নামাজ, আমার রোজা, এগুলো কার জন্য? আমার সিজদা কার জন্য? আমার কোরবানি কার জন্য? আমার বেঁচে থাকা কার জন্য? আমার মরে যাওয়া কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ কার জন্য?